আসসালামু আলাইকুম। খাতায় তোমরা গুরুত্বপূর্ণ দুইটি এমসিকিউ দেখতে পাচ্ছ যেগুলো বোর্ড পরীক্ষায় খুব বেশি বেশি আসে। তো আজকে আমরা দেখবো শুধু ক্যালকুলেটরের মাধ্যমে এই এমসিকিউগুলো কীভাবে সলভ করা যায়। ওকে, কারণ এগুলো হাতে করতে গেলে অনেক সময় লাগে। তো তুমি কীভাবে করবা দেখো ভাইয়া, প্রথমে যে ইকুয়েশনটা আছে এটাকে তোমাকে উঠাইতে হবে ক্যালকুলেটরে। ওকে, তো তুমি কেমনে উঠাবা ভাইয়া, প্রথমে দেখো টেন কোথায় আছে, এই যে টেন। এবার আছে θ-45, বাট প্রশ্ন হচ্ছে আমার হচ্ছে এখানে কিন্তু থিটা নাই, তবে থিটার পরিবর্তে তুমি এক্স লিখতে পারো। তাহলে কীভাবে লিখবা, প্রথমে এই যে আলফার উপর ক্লিক করবা, এখানে দেখো এই যে এক্স আছে, তো এই এক্স মাইনাস কত আছে ভাইয়া 45, তো লিখো। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন এই যে √3টা আছে এই পাশে, এটাকে যদি এই পাশে নিয়ে আসে তাহলে সেটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মানে ইকুয়েশন আগে সাজাইতে হবে। তো এই পাশে আসলে সেটা হবে -√3। ওকে, এরপরে তোমাকে অপশনগুলো চেক করতে হবে, একটা একটা করে অপশনগুলো চেক করতে হবে। তো কেমনে করবা, এই যেখানে খেয়াল করো লেখা আছে ক্যালক, CALC ক্যালক, এটার উপর ক্লিক করো। প্রথম অপশন আছে 15, তাহলে দেখো 15 ধরে এটার ভ্যালু শূন্য হয় কিনা, মানে √3টাকে যখন এই পাশে নিয়ে আসো তখন কিন্তু ডান পাশের ভ্যালু শূন্য হয়ে যায়। তো তুমি দেখবে যে কোনটার জন্য এই ইকুয়েশনের ডান পাশ শূন্য হয়, যেটার জন্য হবে ওইটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে তুমি প্রথমে 15 নিলা, শূন্য কিন্তু হয় নাই, হয়েছে হয়েছে -4√3/3, তার মানে হয় না। তাহলে আবার ক্যালকের উপর ক্লিক করবা, এই যে আবার ক্যালক। এবার দেখো 75, এটার জন্য কি হয়েছে না, এটার জন্য কিন্তু হয় নাই, তাহলে এটাও হবে না। আবার ক্যালকের উপর ক্লিক করবা, আর কোনো বাটনে ক্লিক করবা না, শুধু ক্যালকের উপর ক্লিক করবা, এই যে ক্যালক। এবার দেখো 60, এই যে 60, ঠিক আছে, মানে এখানে এই যে 60 লিখলে 60 চলে আসবে, কেমন। তাহলে এটার উপর ক্লিক করে সমান দাও, তাহলে কত আসে বলো তো, তখন আসে -2 বাই -2 ইন্টু 2 -2√3 আসে, যেটাও কিন্তু আমার শূন্য হয় নাই, তাই না। তাহলে আমার বাকি থাকে কি, শুধু ডি নাম্বার 105 ডিগ্রি। তাহলে এই যায়, আবার ক্যালকের উপর ক্লিক করো, ক্যালক 105, 105, এই যে ইকুয়াল, দেখো তো শূন্য আসে কি না। এই যে দেখো ভাইয়া 105 ডিগ্রি তুমি যতক্ষণ বসাও তখন কিন্তু ভ্যালু শূন্য আসছে। তাহলে আমার অ্যান্সার কোনটা ভাইয়া, ডি নাম্বারটা। সিমিলার আরেকটা দেখো, তাহলে বুঝতে পারবো, আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, যে সাইন, সাইন কেমনে উঠাবো ভাইয়া, এই যে সাইন আছে θ-15 ডিগ্রি। তোমার প্রথম প্রশ্ন এখানে থিটা উঠানো যায় না, তাহলে কেমনে উঠাবা, এই যে আলফা এক্স, এই এক্সে হচ্ছে তোমার থিটা, এবারে মাইনাস এখানে কত ডিগ্রি আছে ভাইয়া, 15 ডিগ্রি, তাহলে দেখো 15, এবারে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপরে খেয়াল করো ভাইয়া, এই √3/2 যদি তুমি ডান পাশে থেকে বাম পাশে নিয়ে আসো, সেটা কি আকারে আসবে, মাইনাস আকারে আসবে। তাহলে লিখো যে মাইনাস, এই যে √3/2। ওকে, এই যে প্রথম কাজ তোমাকে উঠানো। এবার উঠানোর পরে তুমি অপশনগুলো চেক করবা। ওকে, অপশনগুলো জাস্ট চেক করবা যে কোনটার জন্য আমার ডান পাশের ভ্যালু শূন্য আসে, মানে যেহেতু আমি এই পাশে নিয়ে আসছি এই পাশটা শূন্য হয়ে গেছে, তো যেইটার জন্য এই পাশটা শূন্য আসবে ওইটাই আমার অ্যান্সার। ওকে, তাহলে খেয়াল করো, আমি প্রথমে দিলাম 45, আমি এই যে প্রথমে ক্লিক করবো ক্যালকের উপর দিলাম 45, তাহলে দেখো তো শূন্য হয় না, শূন্য হয় না, তাহলে এটা বাদ। আর কোনো বাটনে ক্লিক করবো না, জাস্ট আবার ক্যালকের উপর ক্লিক করো, ক্যালক। এবার কত আছে ভাইয়া, 30, তাহলে দেখো 30, 30-এর জন্য কি শূন্য আসে না, 30-এর জন্য শূন্য আসে, তাহলে এটাও বাদ। তাহলে আবারও ক্যালকের উপর ক্লিক। এবার আছে কত ভাইয়া, 75, এই যে 75, এটা বলতে শূন্য আসছে, হ্যাঁ এইটা শূন্য আসছে, তাহলে এইটা হচ্ছে আমার উত্তর। ওকে, আশা করি বুঝতে পারছি ভাইয়া। আমাদের ত্রিকোণমিতির ক্যালকুলেটর এই ট্রিক্সটা খুব বেশি বেশি কাজে লাগবে তোমাদের, কারণ এখান থেকে শিওর থাকো যে একটা মার্কের কোশ্চেন তোমাদের বোর্ড পরীক্ষায়